2026-এর এসএসসি রেজাল্ট 10ই আগস্ট সকাল 10টার পরে প্রকাশ করা হবে জানা গিয়েছে। মানে বোঝা যাচ্ছে দুপুরের মধ্যেই সবাই এসএসসি রেজাল্ট পেয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এখন বিষয় হচ্ছে আপনারা ঘরে বসেই আপনাদের মোবাইল ফোন দিয়ে বা পিসি ল্যাপটপ দিয়ে এসএসসি রেজাল্ট কিভাবে দেখবেন, তাও আবার মার্কশিট সহ, সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। আর রেজাল্ট দেখার পরে অবশ্যই কার কি রেজাল্ট এসেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবার রেজাল্ট যেন অনেক ভালো আসে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে এসএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আমরা আমাদের মোবাইল বা পিসি ল্যাপটপ দিয়ে আমরা এসএসসি রেজাল্ট দেখবো, তাও আবার মার্কশিট সহ। ওকে, এসএসসি রেজাল্ট মার্কশিট সহ দেখার জন্য মোবাইল বা পিসি ল্যাপটপ থেকে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমরা গুগল ক্রোমে চলে এসেছি। তারপর শুধু সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট, এই লেখাটা ভালোভাবে দেখে নেবেন, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলেই দুইটা ওয়েবসাইট পেয়ে যাবেন। নাম্বার 1 হচ্ছে www.educationboardresults.gov.bd, এটা একটা ওয়েবসাইট। আর আরো একটা ওয়েবসাইট হচ্ছে eboardresults.com। এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে আপনারা এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন। দুইটাতেই ট্রাই করবেন, যে কোনো একটাতে আশা করি আপনারা রেজাল্ট প্রকাশ হওয়ার পরে রেজাল্ট দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে একটার মাধ্যমে দেখাচ্ছি, যেটা হচ্ছে educationboardresults.gov.bd। আমরা এই ওয়েবসাইটে চলে আসবো। তো এই ওয়েবসাইটে আসার পরে অনেক সময় সার্ভার ডাউন হতে পারে, দেখবেন যে লোডিং নিচ্ছে, আসতেছে না, তখন আরেকটা ওয়েবসাইটে ট্রাই করবেন। বেশ কয়েকবার ট্রাই করলে দেখবেন একবার প্রবেশ করতে পারবেন, তারপর রেজাল্ট দেখতে পারবেন। তো রেজাল্ট দেখার জন্য এখন আপনাদের কাজ হবে প্রথমত আপনাদের বোর্ড সিলেক্ট করতে হবে। মানে যেই বোর্ড থেকে আপনারা পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করে দেবেন। আমি ধরে নিলাম আপনি যশোর থেকে পরীক্ষা দিয়েছেন, তাহলে যশোর সিলেক্ট করবেন। তো আপনার যেই বোর্ড সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন। এরপর কাজ হবে এই যে এখানে দেখুন নেম অফ এক্সামিনেশন একটা অপশন আছে, আমরা এখানে একটা ক্লিক করব। তারপর কোন পরীক্ষার রেজাল্ট আমরা দেখতে চাচ্ছি, অবশ্যই এসএসসি, তাই যে এখান থেকে এসএসসি দাখিল যেটা আছে এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদের ইয়ারটা সিলেক্ট করতে হবে, কোন বছরের রেজাল্ট আপনারা দেখতে চাচ্ছেন। অনেক আগের রেজাল্টও এখান থেকে দেখা যায়, 25, 24, 23। আমরা 2026 সালের রেজাল্ট দেখতে চাচ্ছি, এই জন্য যে সবার উপরে 2026 পেয়ে যাচ্ছি, এটা সিলেক্ট করে দিব। তারপর রেজাল্ট টাইপ আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট যেটা আছে, ডিটেল রেজাল্ট, এটা আপনারা সিলেক্ট করবেন, ইন্ডিভিজুয়াল যেটা থাকবে এইটা সিলেক্ট করার পরে এইবার আপনাদের কাজ হবে আপনাদের রোল নাম্বারটা এখানে দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। তো উপরে রোল নাম্বারটা নির্ভুলভাবে দিবেন, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা অ্যাডমিট কার্ডে পেয়ে যাবেন। অবশ্যই নির্ভুলভাবে আপনাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। এরপর একটা ভেরিফাই করতে হবে, একটা ক্যাপচা পেয়ে যাবেন। ক্যাপচা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে এখানে যেটা লেখা থাকবে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দিবেন। যেমন আমার ক্ষেত্রে আছে 8505, আপনাদের ক্ষেত্রে এটাই থাকবে এমনটা না, অন্য যে কোনো কিছু থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে ছবিতে যেটা লেখা থাকবে সেটা এখানে লিখে দেবেন। আমার ক্ষেত্রে যেমন 8505, আমি এখান থেকে 8505 লিখবো। আপনাদের ক্ষেত্রে যেটা লেখা থাকবে তো সেইটা দেখে এখানে দিয়ে তারপর জাস্ট কাজ হবে ভিউ রেজাল্ট একটা ক্লিক করলেই যখন রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে, তারপর দেখবেন আপনাদের রেজাল্ট চলে আসবে। তাও আবার মার্কশিট সহ কোন সাবজেক্টে কত কি পেয়েছেন সব এখানে দেখতে পারবেন। এইভাবে প্রিয় দর্শক এই ওয়েবসাইটের মাধ্যমে বা নিচে আরেকটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন eboardresults.com, এই ওয়েবসাইট দুইটার যে কোনো একটাতে আপনারা ট্রাই করে এসএসসি রেজাল্ট 10টার পরে যখন প্রকাশ হবে, সার্ভার ঠিক থাকলে এই দুইটা ওয়েবসাইটে যে কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এসএসসি রেজাল্ট দেখতে পারবেন, তাও আবার মার্কশিট সহ। আর যারা টেলিগ্রামে অ্যাভেলেবল আছেন কিন্তু এখন পর্যন্ত আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই অনলাইন সম্পর্কিত বিভিন্ন আপডেট জানার জন্য, দেখার জন্য আমাদের টেকনিক্যাল সাব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন। লিংক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।